এখানে একটু লুকিয়ে পড়ি মাসি। ও মাসি গো মাস্টার মশাই কি বলেছে জানো? কি বলেছে? বলেছি আগামী কাল যদি আমি জরির জামা এবং উড়িয়া বাজ ঘোড়া চড়ে না যাই তাহলে আমি কোথায় পাবো সেই উড়িয়া বাজ ঘোড়া, কোথায় পাবো সেই জরির জামা? বাবা আমি কি আর লেখাপড়া করতে পারবো না? অবশ্যই পারবো, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার দিদি সবকিছুর ব্যবস্থা করবে। চলো তোমার দিদির কাছে যাই এবং সবকিছু খুলে বলি। চলো। ঠিক আছে মাছি, তাই চলো। চলো। খোদা, এখন আমি কোথায় পাবো উড়িয়া বাজ ঘোড়া আর কোথায় পাবো জরির জামা? হ্যাঁ, আমি এখন আব্বাকে ডাকি, সেই পারে আমার একটি ব্যবস্থা করে দিতে। কোথায় রইলে প্রাণে হে রাব্বাহ গো, ও আব্বাহ দেখো নায়া সিহিয়া গো আমার আব্বাহ। আমি এখন কোথায় পাবো উড়িয়া বাজ ঘোড়া আর কোথায় পাবো জরির জামা? এই জন্য তুই চিন্তা করছিস মাঝি? উড়িয়া বাজ ঘোড়ার জরির জামা আমি দিব রে মাঝি। হ্যাঁ মাঝি,
আমি দেব। তাহলে আমার বাদ শুনিয়ে নে মাঝি, একদিন একাম্বর বাদশা। একাম্বর বাদশা না, কেন একই মাঝি, একই মাঝি, একাম্বর বাদশার নাম শোনার সাথে সাথে তুই কেঁদে দিলে কেন? বল মাঝি, একাম্বর বাদশা তো আর কি হয় মাঝি? আব্বা গো, একাম্বর বাদশা যে আমার শ্বশুর হয়। তাহলে তুই রাজা আদমি আছিস। তাহলে শোন মাঝি, সে একাম্বর বাদশাহ জঙ্গল মে শিকার করতে গেছিল, শিকারে বিপদে পড়েছিল, তাকে আমি উদ্ধার করেছিলাম। সেই দরিল জামা উরিয়াবাজ গুড়া আমাকে দিয়েছে, সেই উরিয়াবাজ গুড়া আর দরিল জামা আমার বাপ দিকে দেব। চলে আয় মাঝি আমার সঙ্গে, আমার বাপ দিকে আমি দেব। তাই চলো আব্বা গো।